আজকে হলো ৩রা জানুয়ারি, মানে 3rd জানুয়ারি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে আলবি ঘুম থেকে উঠে খুব ভালো মুডে ছিল, তাই কিন্তু ওর একটু ভিডিও করেছিলাম। তারপরে অনেক জামা কাপড় কাচার ছিল, যেহেতু রোদ্দুর ঠিকঠাক উঠছে না, তাই কিন্তু দেখো কুয়াশা কুয়াশা, অল্প অল্প রোদ্দুর ছিল, তাতে কিন্তু জামা কাপড় ধুয়ে ধায়ে নিয়ে সব চলে গেছিলাম ছাদে। যেহেতু রোদ্দুর ছিল না, বেলায় ধুলে হয়তো শুকাতো না, তাই আগে আগেই কেচে দিয়েছিলাম যেটুকুনি রোদ্দুর হয়। তার মধ্যেই আমি ছাদে থাকতে থাকতে একটু রোদ্দুর বেরিয়েছিল দেখো। বড়দের থেকে ছোটদের জামা কাপড় নিয়ে বেশি চিন্তা। ওদের তো অনেক জামা কাপড় লাগে, যেরকম আমার মেয়ের অনেক জামা কাপড় লাগে, আর ওগুলো না শুকালে চিন্তায় পড়ে যায়। যেহেতু ও সারাদিনে যে কটা জামা কাপড় নোংরা করে তার ঠিক নেই, তাই কিন্তু সব জামা কাপড় ধুয়ে দেয় তাড়াতাড়ি চলে এসেছিলাম। সব কাজ বাজ ফেলে শীতকাল, কিন্তু তাও চলে এসেছি আগেই জামা কাপড়টা মেলতে। তো জামা কাপড় একদম মেলে টেলে দিয়েছি যা হোক করে, যাতে একটু শুকলেও তো অনেক, তাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও চলে যাচ্ছি নিচে। আর এই ছাদে আসতে খুবই বিরক্তিকর, যেহেতু অনেক কটা সিঁড়ি উঠে আসতে হয়, একদম ভালো লাগে না। বেশিরভাগ তাই আমি নিচেতেই শুকোতে দিই। তারপরে আলভি পড়তে বসেছিল ঘরেই, যেহেতু পড়তে যাবে না বলছিল। তারপরে এই যে মাছগুলো ফ্রিজে আগের দিন ধুয়ে টুয়ে রেখেছিলাম আজকে রান্না করব বলে, তো রান্না করে নিলাম। এই চুনো মাছগুলো চচ্চড়ি করেছিলাম, দেখে কি ভালো লাগছে না, খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল। তারপরে করেছিলাম এই যে ডালটা আজকে ডাল করিনি, সিদ্ধ ডাল বলতে পারো। আর এই কপিটা অনেক দিন থেকে ছিল, কী করবো তাই সিদ্ধ করে তরকারি করে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছি, বলো তো কোথায় যাচ্ছি? চান টান করিনি, কিন্তু তার আগেই রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি। তো আমি যাচ্ছি কোথায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। তো এই দেখো, এই টাকাগুলো নিয়ে যাচ্ছি। এত টাকা নিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? এই টাকাগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে মেয়েকে ভর্তি করতে। আগের দিন তো মেয়ের ভর্তি ছিল, কিন্তু এত ঠান্ডা যে যেতে ইচ্ছা করছিল না, তাই ভর্তি করিনি। তো আজকে গিয়ে ভর্তি করে দিলাম। আর এই দেখো বইগুলো দিয়ে দিয়েছে স্কুল থেকে। এখনও একটা বই আছে বাকি, এখানে 10টা বই দিয়েছে, আর একটা বই এখনও বাকি আছে। টোটাল এই বছরে ওর 11টা বই লাগবে। তো 11টা বইয়ের মধ্যে 10টা বই দিয়েছে। তারপরে চলে এসেছিলাম ছাদে চান টান করে দুজন মিলে। তো চান করে এই যে ভাত খাচ্ছি, ভাত খেয়ে নিলাম। এই যে তোমরা তো দেখলেই কী রান্না করেছিলাম, চুনো মাছ, ডাল। আর এই যে দেখো আমার বর দেখলাম এখানে কটা গাছ বসিয়েছে। এই গাছগুলো কী গাছ বলো তো? পুদিনা পাতা। পুদিনা পাতার গাছ বসিয়েছে আমার বর। আর এই যে আলবি এখানে খেলা করছে দেখো। ওর তো ছাদে আসলে খুব মজা, ঘুরে ঘুরে এদিক ওদিক খেলা করে। তারপরে চোখে পড়লো এই চুলোটা। এই চুলোটা কিন্তু অনেক ছোট, ক্যামেরায় হয়তো বড় লাগতে পারে। এটা হচ্ছে কুইনের চুলো, কুইন বানিয়েছে এই চুলোটা। তো খুব ভালো লাগছিলো আমার চুলোটা দেখে, তাই ভাবলাম একটুখানি ভালো করে চুলোটা দেখি। আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ ভিডিও অবশ্যই জানাবে বন্ধুরা।